হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে তোমরা সবাই ভালো করে জানো যে আজকে রথযাত্রা। তো রথযাত্রার দিন দেখো আকাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। তো যাই হোক, দেখো আমরা এখন যাচ্ছি রথে। তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আমাদের এখানে মানিকখিরাতে রথ হয়। তো দেখো আমরা রথের এখানে চলে এসেছি। তো দেখো রথের এখানটাতে কত মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো আমি দূর থেকে ভিডিও করছিলাম। আর এখানে দেখো ঠাকুর এখনও রাখা হয়নি, ঠাকুরকে রাখা হবে। ঠাকুরকে কীর্তনের মাধ্যমে ঠাকুরকে দুলিয়ে দুলিয়ে নাচতে নাচতে নিয়ে আসা হচ্ছিল। তো দেখো ঠাকুরকে এখন আনবে। আর আজকে দেখো মানুষের ভিড়টা কেমন ছিল, সেরকম একটা ভিড় ছিল না। এই মন্দিরের রথে আরও ভিড় হয়, কিন্তু এইবার অত একটা ভিড় হয়নি। তো যাই হোক, দেখো এখানে পুলিশও রয়েছে, এখানে রয়েছে যারা এনসিসি করে তারাও ছিল, সিভিক ছিল, আর সভাপতি, চেয়ারম্যান সবাই এসেছিল। তো দেখো এই যে ঠাকুরকে নাচতে নাচতে নিয়ে আসা হচ্ছে। এই ঠাকুরগুলোকে সব আস্তে আস্তে করে উপরে তুলবে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, তাই জন্য ভিডিওটা যেটুকু পেরেছি করার চেষ্টা করলাম। আর তোমরা কে কে রথে গেছো অবশ্যই জানিও, আর আমাদের এখানে রথে তোমরা কে কে গেছো সেটাও কিন্তু জানিও। তো দেখো এখনও রথ ছাড়ার টাইম হয়নি। তো রথ আস্তে আস্তে ছাড়া হবে। তো সময় লাগছিল, কারণ ঠাকুরকে তুলতে তো সময় লাগে। তো দেখো ঠাকুরকে কি করে রথে তুলছে সেটাই আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। সামনে প্রচুর ভিড় ছিল, তাই আমি সাইড থেকে ভিডিও করছিলাম, কারণ সামনে তো যাওয়া যাচ্ছিল না, তাই জন্য সাইড থেকেই ভিডিও করেছি। আর তোমাদের আমি সাইড থেকেই ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো এখানে রয়েছে আরও অনেক ঠাকুর, যেহেতু জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা মাতা, ছোট ঠাকুরও আছে, বড় ঠাকুরও আছে। তো আস্তে আস্তে করে তোলা হচ্ছে। এই যে হলো আমাদের মানিকখিরার রথ। এই রথ বেশি দিন যাইনি এই রথে। আমি এই রথে একবার গেছি। তো যাই হোক, এইবার গেলাম। আগেরবার আমি বাড়িতে না থাকাতে যেতে পারিনি, আগেরবার ছিলাম জয়পুরে, তো তাই জন্য যেতে পারিনি। এইবার তাই একটু এসেছি। দেখো ঠাকুরকে নিয়ে কত সুন্দর করছে। তো এখন এবার আস্তে আস্তে উপরের দিকে তুলবে। তো সবাই দেখো ঠাকুরকে নমস্কার দিয়ে নিচ্ছে। ঠাকুরকে নমস্কার দেওয়া ভালো, আমিও ভেবেছিলাম দেব, কিন্তু অত ভিড়ের জন্য যাইনি, সাইড থেকে ভিডিওটা কন্টিনিউ করছিলাম। তো দেখো এখন ঠাকুরকে আস্তে আস্তে উপরে তুলে দেবে, আর ঠাকুরের চূড়াটা আস্তে করে খুলে নেবে, কারণ ওইটা রাখে না মনে হয়, তাই জন্য মনে হয় রাখেনি, আমি ঠিক জানি না। তো দেখো আরও ঠাকুর আস্তে আস্তে করে আনা হচ্ছে। তো দেখো এবার আনা হচ্ছে সুভদ্রা মাতাকে। তো ফার্স্টে ছোট ঠাকুর নিয়ে এসেছে, আস্তে আস্তে বড় ঠাকুরও নিয়ে আসবে। আর দেখতে পাচ্ছ উপর থেকে ফুল ছড়াচ্ছে কি করে। তো দেখো যাই হোক, ভিডিওটা তোমাদের আমি কন্টিনিউ দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। তার মধ্যে নেমে পড়েছিল বৃষ্টি। বৃষ্টির জন্য খুবই সমস্যা হচ্ছিল ভিডিও, তাই বেশি একটা করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আর ঠাকুর আস্তে আস্তে আনছে, দেখতেই পেলে। আর হলো আজকে রথযাত্রার শুভ দিন। সবাই বলে আজকে নাকি গাছ লাগালে ভালো, কিন্তু আমার আর গাছ লাগানো হয়নি। তো আমি ঠাকুরের রথের ধরে ধরে নমস্কার দিয়ে এসেছি, আর ঠাকুরকেও নমস্কার দিয়ে এসেছি, যাতে ঠাকুর তোমাদের দাদাভাইকে ভালো রাখে বলে এসেছি, আর সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে ঠাকুরকে বলে এসেছি। ঠাকুরকে নমস্কার দিয়ে তারপরে এই বাসটাতে দাঁড়িয়েছিলাম। নেমে গেছিলো বৃষ্টি। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, সকালের দিকে ওয়েদার ভালোই ছিল, তারপরে নেমে গেছে বৃষ্টি। তো বৃষ্টির জন্য আমি সাইডটাতে দাঁড়িয়েছিলাম, তোমাদের তো বললামই। দেখতে পাবে একটু পরে বৃষ্টি নেমেছে, যখন রথ টানছিল তখন দেখতে পাবে বৃষ্টি হচ্ছে। তো এখন তো ঠাকুর আস্তে আস্তে তুলছে, তোমরা দেখো ঠাকুর কি করে আস্তে আস্তে করে তোলা হয়, কারণ কাঠের ঠাকুর জোরে তুললে ভেঙে যেতে পারে, তাই জন্য আস্তে আস্তেই ঠাকুর তোলা হবে। দেখো এখানে কত মানুষ ভিডিও করছে, সবাই ঠাকুরের ভিডিও করছে। আর একটা চ্যানেল থেকে এসেছিল
খবর করার জন্য। তো তারা খবর করছে, দেখতেই পাচ্ছ হাতে রয়েছে খবর বলার জন্য জিনিসপত্র। তো দেখো বৃষ্টি নেমে পড়েছে, তো এখন ছাড়া হয়েছে রথ। তো আমি এই পাশে দূরে দোকানের শেডের তলায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো দেখো এখন রথ ছেড়ে দিয়েছে, মানুষ বৃষ্টির মধ্যেই রথে ভিজে ভিজে যাতায়াত করছে। আমার তো রথে এরকম ভিজে যাতায়াত করতে ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে জানিও।